এভিনিউর পাশে সংসদ ভবনের দৃশ্য দেখে মানুষ সবাই অবাক। চায়নার মাধ্যমে দেশের জনগণকে দেখাই দিল কিভাবে মুক্ত বাংলাদেশ তৈরি হয়েছে। আপনারা দেখতে থাকুন, এই দৃশ্যটা আসলেই দেখার মতো এবং মুগ্ধকর একটা পরিবেশ। দেখেন কিভাবে পাখি বের হয়ে যাচ্ছে এবং পুনরায় ৩৬ জুলাই চলে এসেছে। আবু সাইদের দৃশ্য, যে বুকে হাত টানা দিয়ে পুলিশের দিকে তাক করে দিয়েছিল এবং মারা গিয়েছিল। পানি লাগবে মুগ্ধ, যাকে গুলি করছিল ২৪ জুলাই, সেই মুগ্ধের দৃশ্য। তারপর সেই সংগ্রামী নারীকে দেখানো হয়েছে, রিক্সাওয়ালা মামার সেলুট দেখানো হয়েছে এবং যা দেখার মতো মনোমুগ্ধকর। হাজার হাজার ড্রোনের মাধ্যমে চায়নারা এই দৃশ্য তুলে ধরেছে। জাতীয় পতাকা, জাতীয় ফুলের আর কি, পদ্ম ফুল বা শাপলা ফুল বলে, দৃশ্যগুলো আসলেই দেখার মতো ছিল। আমরা দেখেছিলাম 1971 সালের যুদ্ধ এবং 2024 সালে এসে স্বাধীন হয়েছে এই যুদ্ধ। আমরা মনে করি ইন্ডিয়ান পন্থী থেকে বের হয়ে বাংলাদেশ 2024 সালে পদার্পণ করছে এবং এই 24 সালে ইয়ং জেনারেশন স্বাধীনতা লাভ করেছে। এটাই দেখানো হয়েছে। দৃশ্যগুলো খুবই মনোমুগ্ধকর ছিল এবং দেখার মতো ছিল। তারপর প্যালেস্টাইনের জন্য ভালোবাসা বাংলাদেশের সবসময় রয়ে থাকবে এবং প্যালেস্টাইনের গণহত্যা আপনারা মুক্ত দান করুন। সবাই ইসলামিক, এটা হলো একটা দৃশ্য। লং লাইফ চায়না, বাংলাদেশে ফ্রেশে, বাংলাদেশে চায়নাদের বন্ধুত্ব লং টাইম ধরে আছে, তাই দেখানো হয়েছে। এবার সর্বশেষ 2025 সালে শুভ নববর্ষ দেখানো হয়েছে এবং এই দৃশ্যগুলো খুবই চমকপ্রদ ছিল।